স্বাধীন বাংলাদেশের কথা যদি লিখতে হয় তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম ছবি ওরা 11 জন, স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ছবি যেটা ওরা 11 জন, তার প্রডিউসার মাসুদ পারভেজ। তাকে এখন পর্যন্ত তো ভিআইপিও ডিক্লেয়ার করা হয়নি। সেইটা তো তারা চেষ্টাও করেনি। যদি চেষ্টা করতো তাহলে তো অবশ্যই হতো। এবং এটা কি কেউ বিশ্বাস করবে যে ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট আজকে 54 বছর পরেও স্বাধীনতা পদক পায়নি? এটা আমি এখন আর এটা নিয়ে চিন্তা ভাবনা করি না, বা আমার কোনো দুঃখও নেই। আমি ভাবি যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে অনেক দিয়েছে। একটা সময় তো আপনি খুব ব্যস্ত ছিলেন, এবং বলা চলে যে বাংলাদেশের যদি চলচ্চিত্র জগতের 2-4-5 জনকে ব্যস্ততার শীর্ষস্থানে থাকে তাহলে আপনি তার মধ্যে একজন ছিলেন। তার সাথে আপনি আবার সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে জড়িত ছিলেন। এখন তো ওই ব্যস্ততাটা অনেকটা কমে গেছে। এটা কি অনেক সময় মনে না, অনেকটা না। আমি 8 বছর পর্যন্ত ছবিতে কাজ করি না। আচ্ছা, অনেকটা কমে গেছে না? একদমই নেই, একেবারেই নাই। এখন তো দেখা গেছে যে এই যে এক সময় অনেক ব্যস্ততার জীবন থেকে এখন অনেকটা ব্যস্ততা কমে যাওয়ার যে জীবনটা, এটা কি মাঝে মাঝে মনের ভিতরে কোনো কষ্ট তৈরি করে বা একটু বোরিং তৈরি করে? না, করে না। এই কারণের জন্য যে আপনি যদি জীবন সম্পর্কে একটুকু চিন্তা করেন তাহলে আপনি দেখবেন যে ছোট হয়ে আসছে পৃথিবী। সৃষ্টিকর্তা আনটাইমলি অনেক সময় অনেক মানুষ মারা যায়, এটা তো আলাদা কথা। আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা নিয়ে যাবেন। কিন্তু সাধারণভাবে আমরা কি ভাবি? আমরা ভাবি প্রায় 60 বছর 70 বছর, এই লোকটা ভালো বয়স পেয়েছে, ঠিক আছে। এভারেজে 70 বছর আমাদের দেশের জন্য একটা ভালো আমাদের জন্য ঠিক আছে। এখন 60 বছর পরেই মহান সৃষ্টিকর্তাই ওর মধ্যেই শারীরিকভাবেই আস্তে আস্তে 50 ইয়ার্সের পরে আপনার ডিসইন্টিগ্রেশন শুরু হয় বডির। আচ্ছা, মানে নিজে থেকে ফিলিংটা কাজ করে সেটা না, বডি ফিগারে মাসল ডিসইন্টিগ্রেট করতে থাকে। পেটের মধ্যে যেটা আগে খাইয়ে হজম করে ফেলতে পারতেন 1 সের গরুর মাংস, এখন দেখা যেত যে 50 বছরের সময় আপনি 4টা জায়গায় 5টা খেলেই আপনার প্রবলেম হয়ে যাচ্ছে। এই ডিসইন্টিগ্রেশনটা আস্তে আস্তে শরীরে ডিসইন্টিগ্রেট হতে হতে এই ডিসইন্টিগ্রেশনটা আস্তে আস্তে আপনার হৃদয়ের মধ্যেও চলে যায়। আচ্ছা, সেখান থেকে মাথায় চলে যায়। এই মাথায় যখন চলে যায় তখন আপনার কাছে হয় কি, এই সাধারণভাবে উল্টাপাল্টা কথা বলতে ভাল লাগে না, মানুষের সাথে শুধু শুধু মেলামেশা করতে ভাল লাগে না, এবং এই কোনো কারণ ছাড়া না ইয়ে করতে হইচই করতে ভাল লাগে না। নেশা যারা করে তাদের নেশা করতে আস্তে আস্তে ওইগুলো ছেড়ে দিতে সরে যায়। অনেক অপরাধগুলো করতেও সেই সব অপরাধগুলোর থেকেও তারা আস্তে আস্তে সরে যায়। বন্ধুবান্ধব যারা আছে তাদের মধ্যে বেশিরভাগই কিছু অসুস্থ হয়ে যায়, দেখা হয় না। তো আউট অফ মাইন্ড এটা আস্তে আস্তে হয়ে যায় থাকে। তারপরে টেলিফোনে কিছু কথা বলে, কিন্তু টেলিফোনে কথা বলে তো সেই হৃদয়বৃত্তিটা তা পাওয়া যায় না যেটা কাছে আসলে পাওয়া যায়। এবং তার পরবর্তী পর্যায়ে তখন মনটা চায়, কিন্তু শরীর আর সেটা তখন পারমিট করে না। যেমন এখন আমার মন চায় যে বিকালবেলা এখন একটু বাইরে যাই, একটু খেলাধুলা করি, একটু কিছু করি, অথচ আমি জানি এখান থেকে আমি এই গেটের বাইরে আমি যাই না আজকে 4 দিন না 5 দিন। গেটের বাইরে যাচ্ছেন? এই লোহার গেটের বাইরে। আচ্ছা, তো মানে কোনো সব জিনিসই আল্লাহ তাআলা আস্তে আস্তে মানুষের মনের ভিতর সেটা মনের মধ্যেই মানুষকে আস্তে আস্তে মানুষের মনের মধ্যেই আফসোস কিছু কিছু 2-1টা থেকে যায় না যে তা না, কিন্তু তারপরও বেশিরভাগ জিনিসের আফসোস আল্লাহ তাআলা তার কাছে তাদের উপর থেকে টানটা আল্লাহ তাআলার কাছে নিয়ে যেতে থাকেন। এবং যাদের কপাল ভালো তারা আল্লাহর প্রেমে পড়ে যায়, মানে সাবমিশন টু অলমাইটি আল্লাহ। এবং এই অলমাইটি আল্লাহকে তখনই তারা ফিল করতে পারে, বুঝতে পারে আস্তে আস্তে। বন্ধুবান্ধব যারা ছিল, সময়ের বন্ধু, কিছুক্ষণ আগে আমি গল্প যেটা বললাম, যে বন্ধু ছিল, এখন আর আমি তো শাইনিং সান না, এখন শাইনিং সান যে তাকে ঘড়ি প্রেজেন্ট করা হয়। আমাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে গিয়েও আমাদেরকে ওই ধরনের কোনো কিছু প্রেজেন্ট করা হয়নি। এমনকি তাদের যে অর্গানাইজেশন থেকে অনেককে এবং নিজেদের অনেক ছবিকেও সরকারি পুরস্কার এইটা ওইটা মানে অনেক ক্ষমতার কারণের জন্য সেগুলো করে নেওয়া হয়। কিন্তু কই বন্ধু হিসাবে বা ভাই হিসাবে স্বাধীন বাংলাদেশের কথা যদি লিখতে হয় তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম ছবি ওরা 11 জন,
স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম ছবি যেটা ওরা 11 জন, আপনার নিজের তার প্রযোজিত। প্রডিউসার মাসুদ পারভেজ। রাইট। তাকে এখন পর্যন্ত তো ভিআইপিও ডিক্লেয়ার করা হয়নি। সেইটা তো তারা চেষ্টাও করেনি। যদি চেষ্টা করতো তাহলে তো অবাক শিওর হতো। এবং এটা কি কেউ বিশ্বাস করবে যে ইকবাল হলের ভাইস প্রেসিডেন্ট আজকে 54 বছর পরেও স্বাধীনতা পদক পায়নি? এটা আমি এখন আর এটা নিয়ে চিন্তা ভাবনা করি না, বা আমার কোনো দুঃখও নেই। আমি ভাবি যে আল্লাহ তাআলা আমাকে দিয়ে অনেক দিয়েছে। আই এম থ্যাঙ্কফুল টু অলমাইটি আল্লাহ। আমি যেটার জন্য উপযুক্ত না, আমি সেগুলোও পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। এবং এর চেয়ে বড় জিনিস তো আমার কাছে আর কিছু নাই। যে কোনো একজন লোকই হোক, একজন মিনিস্টারই হোক, একজন ওইটাই হোক সেইটাই হোক, 10 বছর 20 বছর পরে এক দলের তার এগেনস্টে গালাগালি করা শুরু করে দেয়। একেবারে পৃথিবীর বাংলাদেশের থেকে মোগল পাঠান থেকে শুরু করে এই হিন্দুদের ওদের ধর্মের থেকে শুরু করে কিছুদিন পরই গালাগালি করে এক দল আসে, আরে ধর তো কী করে গেছে। এখন চার মজুমদাররাও গালাগালি করা শুরু করে কিছু লোক। এক সময় তো তারা একেবারে ভগবান মনে করতো তারা। তো এইগুলোর থেকে সব কিছু থেকে সরে গিয়ে মানুষ আস্তে 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 নিজেকেও নিজে গুটিয়ে নেয় না, নিজেই আপনি গুটিয়ে পরিবেশটা সেরকম চলে আসে। সেরকমই হয়ে যায়। আল্লাহ তাআলা তার শরীর শারীরিকভাবে মানসিকভাবে সব কিছু চলে তার নিয়ে যায়। এবং যার কপাল ভালো, আল্লাহ তাআলার প্রতি তার আস্তে আস্তে ডিভোশনটা বেড়ে যায়। তখন সে ফিল করতে পারে যে আমি একা আসছি, একা থেকেছি, আমাকে গোসল করেছে যে সেও আমি তাকে চিনি না, আমাকে যে মারা যাওয়ার পরে যে গোসল করাবে তাকেও আমি চিনি না, আমাকে যে কাঁধে করে নিয়ে যাবে আমি তাদেরকেও চিনি না। তাহলে আপন বলতে আমার এখানে কেউ নেই, আমি একা এসেছি। আমার আপন বলতে সেই প্রথমে যখন মা করে কেঁদেছি তখনও আমার সাথে ছিল আমার সৃষ্টিকর্তা। আমি যখন ওই শেষ পর্যায়ে যাব, আমাকে যখন ছেড়ে দিয়ে সবাই চলে আসবে, 2 দিন 3 দিন পরে হয়তো আপনজনরা কান্নাকাটি করতে থাকবে। তারপরে আস্তে আস্তে কিন্তু 30-40 দিনের মধ্যে আস্তে আস্তে ভুলে যাবে। এমনকি এরপরে বার্থডেটা মানে ডেথ ডে যেটা, সেই ডেটাও মনে থাকে না। তো সেখানে তখন আল্লাহ ছাড়া আর কেউ থাকে না, সৃষ্টিকর্তাই থাকে। আল্লাহ তাআলা এইটা দিয়েই সৃষ্টিকর্তা তার নিজের কাছে তার প্রিয়জনকে ডেকে নিয়ে যান। আমরা এখন এইটাই দোয়া করি যে আল্লাহ তুমি তোমার প্রিয় মনে করে আমাকে তোমার হাবিবের উম্মত হিসেবে আমাকে গ্রহণ করে তোমার কাছে নিয়ে যাও।